হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আইসিসি বোর্ড ক্লাস 10 ম্যাথমেটিক্স ত্রিকোণমিতি আইডেন্টিটিস যে এক্সারসাইজটা ছিল সেই এক্সারসাইজের ম্যাথগুলিকে নিয়ে স্টার্ট করব। আগের ভিডিওতে বেসিক যে কনসেপ্ট ছিল সেই বেসিক কনসেপ্ট তোমাদের ডিসকাস করে দিয়েছি, তাও আজকে আমরা একবার বেসিক কনসেপ্টগুলোকে নিয়ে ডিসকাস করব, তারপরে এর যে ম্যাথসগুলি আছে ঠিক আছে সেগুলোকে নিয়ে স্টার্ট করব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জানাবে। এবং আমরা প্রতি উইক মানে এভরি উইক স্যাটারডে অ্যান্ড সানডে তোমাদের জন্য আমরা 3:30 PM করে এই ভিডিওগুলিকে আপলোড করি। তো এখনও যারা দেখোনি তারা গিয়ে আমাদের আইসিসি বোর্ড ক্লাস 10 সেশন 2022-2023 প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু একের পর এক ভিডিওগুলোকে দেখতে পারো। চলো স্টার্ট করা যাক। আজকে যে আমরা বেসিক কনসেপ্টটা শিখবো, অ্যাকচুয়ালি দেখতে গেলে দেখো আগের দিনে এই কনসেপ্টগুলোকে নিয়ে তোমাদের সামনে ডিসকাস করেছিলাম। যারা আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই স্কিপ করে তোমরা নেক্সট পার্ট থেকে দেখতে পারো। দেখো আজকে আমরা যে পার্টটা শিখবো, অ্যাকচুয়ালি এইখানে যে ম্যাথসগুলো করতে হবে বা আরও যে ম্যাথসগুলো করব সেগুলো অ্যাকচুয়ালি আমাদের যে ফর্মুলাগুলোকে শিখতে হবে সেগুলো আবার একবার আমি রিভিশন মারি। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সব অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে যদি আমি অ্যাকিউট অ্যাঙ্গেল হলে যে ত্রিকোণমিতি ফর্মুলাগুলো যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয় দেন তখন আমাদের কি চেঞ্জেস হবে, চেঞ্জেস যে হবে সেটাকে নিয়ে আমাদের কিন্তু এই এক্সারসাইজটা, ঠিক আছে। তাহলে এইখানে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত বলো তো, কস থিটা, ঠিক আছে। অ্যান্ড কস 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয় বলো, সাইন থিটা। সিমিলারলি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে বলো, কট থিটা। এগুলো আগের দিন আমাদের অলরেডি যারা দেখেছো ভিডিও তারা দেখলে বুঝতে পারবে যে এগুলো আগের দিন আমি তোমাদের পুরোটা ডিসকাস করেছিলাম, তাও আজকে আমি স্টার্টিংয়ে তোমাদের আমি ডিসকাস করে দিচ্ছি। কট 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে বলো, ট্যান থিটা। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে, সেক থিটা। অ্যান্ড সেক 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে কত হবে বলো, কোসেক থিটা, হ্যাঁ কি না। তো এগুলো আগের দিন কিভাবে এসছিল, এই সেক থেকে কোসেকে কিভাবে কনভার্ট হচ্ছিল এগুলো আমি তোমাদের আগের দিন ভেঙে ভেঙে শিখিয়ে দিয়েছিলাম। এবং এই ম্যাথসগুলোকে বেসিক্যালি করতে গেলে আমাদের কিন্তু এই 6টা যে ফর্মুলা 6 যে ফর্মুলাস আছে সেগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। এগুলো কিছুই নয়, এগুলো তুমি যত ম্যাথস প্র্যাকটিস করবে তত কী হবে, তোমার এই জিনিসগুলোকে ক্লিয়ারেন্স হবে। ক্লিয়ার? তো আমাদের আজকে ফার্স্টের যে ম্যাথসটা বলেছে দেখো 4 আই কী বলেছে, কস স্কোয়ার 26 ডিগ্রি প্লাস কস 64 ডিগ্রি সাইন 26 ডিগ্রি প্লাস ট্যান 36 ডিগ্রি বাই কত, কট 54 ডিগ্রি। ক্লিয়ার? তো আমাদের এই ম্যাথসগুলি কি করতে গেলে আমাদের এইখানে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই ফর্মুলাগুলোকেই কাজে লাগিয়ে আমরা কি করব, এই ম্যাথসগুলোকে করব। প্রথমত কথা দেখো এইখানে যে 26 ডিগ্রি আছে যেমন আছে তেমন একে আমরা কি করব, রেখে দেবো। প্লাস এই দেখো এইখানে কত আছে বলো, সাইন 26 ডিগ্রি, ঠিক আছে। এগুলো এক একটা ফর্মুলায় ফেলতে হবে। এই 64 ডিগ্রিকে আমি যদি মনে করি আমরা 26 ডিগ্রিতে কনভার্ট করতে পারি, ভালো করে বুঝবে। এই 64 ডিগ্রিকে আমি কি করতে পারি, 26 ডিগ্রিতে কনভার্ট করতে পারি। ভেবে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা বলছি, 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটা বলতো কোনগুলো, থিটাগুলো এরকম এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। আমাকে কি করতে হবে, একটাকে কনস্ট্যান্ট রেখে, আমি এখানে 26 ডিগ্রিকে কী রেখে দিয়েছি, কনস্ট্যান্ট রেখে দিয়েছি। তাও এখানেও দেখো 26 ডিগ্রি আছে, বাট এখানে কি আছে, 64 ডিগ্রি আছে। তাই আমি কি করব, 64 ডিগ্রিকে চেঞ্জ করে আমি কিসে আনবো, 26 ডিগ্রিতে আনবো। তুমি একটা জিনিস ফলো করে দেখো, এই 64 ডিগ্রিকে আমি যদি চেঞ্জ করে 26 ডিগ্রি আনি, তার জন্য আমাকে কি করতে হবে, 90 ডিগ্রি থেকে যদি আমি 26 ডিগ্রি সাবস্ট্রাক্ট করি কত পাবো জানো, 64 ডিগ্রি। আমরা কত পাবো, 64 ডিগ্রি। এই 64 ডিগ্রিকে সেই মিডিল টার্ম ফ্যাক্টরের ম্যাথস 64 ডিগ্রিকে আমি বলতে পারি, চেঞ্জ করে লিখতে পারি সাবস্টিটিউট করে 90 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি। সেটাই করবো। দেখো কস 90 ডিগ্রি মাইনাস 26 ডিগ্রি কতকে, 64 ডিগ্রিকে,
ক্লিয়ার। এবং কি এখানে লিখবো অ্যান্ড সাইন 26 ডিগ্রি যেমন আছে থাকবে, তার সঙ্গে কত লিখবো বলো, ট্যান, এইখানে দেখো 36 ডিগ্রি আছে আর 54 ডিগ্রি, তুমি যদি এই দুটোকে অ্যাড করো না, 36 ডিগ্রি প্লাস 54 ডিগ্রিকে তুমি যদি অ্যাড করো কত পাবো জানো, 90 ডিগ্রি। কত পাবো, 90 ডিগ্রি। ঠিক আছে, একটু কনসেপ্ট দাও। ঠিক আছে, আমি যদি ট্যান 54কে যদি কনস্ট্যান্ট রেখে দিই, যে কোনো একটা অ্যাঙ্গেলকে কনস্ট্যান্ট রাখতে হবে, যে কোনো একটা অ্যাঙ্গেলকে, অ্যাট এনি অ্যাঙ্গেলসকে আমি কী করবো, কনস্ট্যান্ট। আমি 50 ডিগ্রিকে কোনো চেঞ্জ করব না, নো চেঞ্জ। তাহলে আমাকে কাকে চেঞ্জ করতে হবে, 36 ডিগ্রিকে আমি কী করব, চেঞ্জ করব। 36 ডিগ্রিকে আমি যদি চেঞ্জ করি, তাহলে 36 ডিগ্রি ইকুয়াল টু কত লিখতে হবে বলো তো, 90 ডিগ্রি মাইনাস কত, 54 ডিগ্রি লিখতে পারি। তাহলে এইখানে এই ট্যান 36-এর জায়গায় আমি কী লিখবো, 90 ডিগ্রি মানে 90 ডিগ্রিজ মাইনাস কত বলো, 54 ডিগ্রি ডিভাইডেড বাই কট 54 ডিগ্রি। এবার বলবে স্যার এগুলোকে চেঞ্জ করে কি হবে, এগুলো চেঞ্জ করে কি হয়, এক একটা ত্রিকোণমিতি ফর্মুলায় পড়ে। কিসে পড়ে, এক একটা ত্রিকোণমিতি যে ফর্মুলাগুলো আছে সেইগুলোতে পড়ে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটা কি লিখতে পারি, কস স্কোয়ার 26 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমি কী লিখতে পারি জানো, সাইন থিটা। কী লিখতে পারি, সাইন থিটা। তাহলে সাইন 26 ডিগ্রি। ওকে, আর অলরেডি এখানে কী আছে বলো তো, সাইন 26 ডিগ্রি। সিমিলারলি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমি কী লিখতে পারি, কট থিটা। কী লিখতে পারি বলো, কট থিটা। তাহলে কট থিটা কোনটা, এখানে 54, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি এখানে 54। ঠিক আছে, এই থিটা যেটা এখানে কত, 54 ডিগ্রি। তাহলে এটা কত হবে, 54 ডিগ্রি ডিভাইডেড বাই কত, কট 54 ডিগ্রি। দেখো এটা কেটে গেল, এটা কেটে গিয়ে কত পড়ে থাকলো, এখানে 1 পড়ে থাকলো না। তাহলে একে আমি কি লিখতে পারি, কস স্কোয়ার 26 ডিগ্রি প্লাস কত, এটা কত হচ্ছে সাইন স্কোয়ার 26 ডিগ্রি। দেখো তো, সাইন 26 ডিগ্রি ইন্টু সাইন 26 ডিগ্রি মানে কত, সাইন স্কোয়ার 26 ডিগ্রি। সিমিলারলি এখানে আমরা কত লিখতে পারি, এলিমিনেশন হয়ে গেলে কত পড়ে আছে, 1 পড়ে আছে। তাহলে এই পুরো পার্টটা দেখো একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, তোমরা যেটা শিখেছিলে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত বলো তো, 1। ভালো করে বুঝবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়, 1 হয়। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, 1। এখানে থিটারকে চেঞ্জ করে এখানে কত ডিগ্রি আছে, থিটাটা 26 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যেহেতু যে থিটা দুটো সেম, তাহলে এই ফর্মুলাতে কী হবে, আসবে। ক্লিয়ার, তাহলে কস স্কোয়ার 26 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 26 ডিগ্রি কত হয়, 1 হয়। তাহলে আর এখানে কত আছে, +1, তাহলে এটা কত হবে, 2। এইভাবে আমাদের 4-এর আইয়ের যে ম্যাথসটা ছিল কমপ্লিট হয়ে গেল। এখানে খানচারের ম্যাথস দেখতে থাকো, দেখলে এর পুরো কনসেপ্ট তোমাদের আই হোপ যে ক্লিয়ার হয়ে যাবে। তো এবারে আমরা সিমিলার প্রসেসে আমরা কি 4-এর ডবল আইয়ের যে ম্যাথসটা আছে সেটাকে করব। 4-এর ডবল আইয়ের যে ম্যাথসটা কি বলেছে দেখো, বলেছে সেক 17 ডিগ্রি, সেক 17 ডিগ্রি ডিভাইডেড বাই কত হবে, কোসেক 73 ডিগ্রি প্লাস ট্যান 68 ডিগ্রি বাই কত হবে বলো, কট 22 ডিগ্রি। যেখানে ডিভাইড আছে ভালো করে এই জায়গাগুলো ধ্যান দাও, একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করো। 17 ডিগ্রি প্লাস 73 ডিগ্রি অ্যাড করলে কত পাবো, 90 ডিগ্রি। হ্যাঁ কি না, ডিভাইড যখন থাকবে তাদের দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করে দেখবে 90 ডিগ্রি পাবে। যখনই এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করে যদি 90 ডিগ্রি পাই, দেন তখন আমি কী করবো, সাবস্টিটিউট বা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি 73কেই যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে 17কে আমাকে কী করতে হবে, চেঞ্জ করতে হবে। বুঝতে পেরেছো, 17কে আমি তাহলে কিসে চেঞ্জ করতে পারি, 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি করলেই কত পাবো, 17 ডিগ্রি পাবো। ঠিক আছে, যারা এখনও বুঝতে পারছো না আবার আসছি অঙ্কতে। কস স্কোয়ার কত হবে বলো, 44 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 46 ডিগ্রি। এখানে আর একটা নিউ স্টেপ শিখবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, সেক 17 ডিগ্রি আমি যদি 17 আর 73কে যদি অ্যাড করি, দেখবেন না আমরা কত পাবো জানো, 90 ডিগ্রি পাবো। 17 ডিগ্রি প্লাস 73 ডিগ্রিকে যদি আমি করি অ্যাড করলে কত পাবো, 90 ডিগ্রি পাবো। ক্লিয়ার, দেন যখন এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করে যখন 90 ডিগ্রি পাবো, তখন আমি এটাকে সাবস্টিটিউট করতে পারি। মানে কি, আমি বলতে পারি যে 17 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কত,
73 ডিগ্রি বলতে পারি তো। দেখো আর রিয়েলি 90 থেকে 73 সাবট্রাক্ট করলে কত পাবো? 17 পাবো। তাহলে 17কে না লিখে আমি কি করবো? 90 - 73 ডিগ্রিকে লিখবো। মানে কি সেক 90 ডিগ্রি মাইনাস কত? 73 ডিগ্রি। দেন দেখো এইখানে দুটো অ্যাঙ্গেল কি হলো? ইকুয়াল হয়ে যাবে। দেখো কোসেক কত হবে বলো? 73 ডিগ্রি প্লাস সিমিলারলি এই দুটোকে 68 প্লাস 22কে অ্যাড করলে কত পাবো জানো? বলো তো? 90 ডিগ্রি। আমি যদি tan 68 ডিগ্রিকে কনস্ট্যান্ট রাখি, ঠিক আছে, তাহলে আমার 22 ডিগ্রিটাকে চেঞ্জ করতে হবে। একটাকে কনস্ট্যান্ট রাখলে আর একটাকে কী করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে আমি 68 যেমন ছিল রেখে দিয়েছি। আমি তাহলে চেঞ্জ করবো কাকে? 22 ডিগ্রিকে। তাহলে এটা কি লিখবো? cot 90 ডিগ্রি মাইনাস কত? 68 ডিগ্রি। ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে, তাহলে আমি কত লিখলাম? 90 ডিগ্রি মাইনাস কত? 68 ডিগ্রি। সিমিলারলি এইখানে দেখো কস স্কোয়ার আছে, এই জায়গাটা বুঝবে। কস স্কোয়ারের কোনো ফর্মুলা নেই, কসের ফর্মুলা আছে। যখনই এরকম স্কোয়ার পার্ট থাকবে তোমরা কি করবে? একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবে, কস। দেখো এবার এই 44 আর 46 ভালো করে বোঝো, এই 44 আর 46কে অ্যাড করলে কত পাবো? 90 পাবো। তাহলে এই দুটো থেকে যদি আমি কোনো অ্যাঙ্গেল চেঞ্জ করি আমার কিন্তু হবে। তাহলে আমি প্রথম কি করব? এই কস 44 ডিগ্রিটাকে, কস স্কোয়ার 44 ডিগ্রিটাকে আমি কি করব? চেঞ্জ করে দেবো। ক্লিয়ার? তাহলে করলে কত পাবো বলো? 90 ডিগ্রি মাইনাস কত? 46 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে যদি 46 সাবট্রাক্ট করি, করলে কত পাবো বলো? 44 ডিগ্রি পাবো। যেহেতু এর কোনো স্কোয়ারের ফর্মুলা নেই, একে এরকমভাবে রাখবো আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তার মাথায় কী দেবো? স্কোয়ার দেবো। ক্লিয়ার? এবং অ্যান্ড আর এটা যেমন আছে তেমন কি করব? রেখে দেবো। ক্লিয়ার? এটা যেমন আছে কি করব? তেমন আমি রেখে দেবো। ওকে, এবার কি করব দেখো তো? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি, এটাকে তো সেই ফর্মুলা আমাদের একটা ছিল, মনে করে দেখো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাকে আমি কি লিখতাম? কোসেক থিটা না? হ্যাঁ কি না? তাহলে আমাকে যদি বলে সেক এই থিটার জায়গায় যদি 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি দেয়, তাকে আমি কি লিখতে পারি? কোসেক 73 ডিগ্রি না? হ্যাঁ কি না? কারণ এখানে থিটাটার কোনো কি চেঞ্জ হচ্ছিল না, ত্রিকোণমিতি ফাংশনটা চেঞ্জ হচ্ছিল, ত্রিকোণমিতি পার্টটা চেঞ্জ হচ্ছিল, সেকটা কিসে কনভার্ট হচ্ছিল? কোসেকে। সিমিলারলি এখানেও কী হবে? চেঞ্জ হয়ে গিয়ে কোসেকে কনভার্ট হবে। তাহলে এইখানে আমি কি লিখব? কোসেক 73 ডিগ্রি ডিভাইডেড বাই কত? কোসেক 73 ডিগ্রি। ক্লিয়ার? সিমিলারলি tan 68 যেমন আছে থাকুক, তাহলে কটটা কী হবে? চেঞ্জ হয়ে যাবে, কত হবে? tan 68 ডিগ্রি প্লাস এটা যেমন হোল স্কোয়ার আছে তেমন থাকুক, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কত? সাইন থিটা, মানে কত বলো? সাইন 46 ডিগ্রি, তার মাথায় কত? হোল স্কোয়ার প্লাস কত হবে? cos স্কোয়ার 46 ডিগ্রি। দেখো দুটোরই ডিগ্রি সমান, সেই আগের অঙ্কটার মতন কত হবে? 1 হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কিন্তু দাঁড়াও স্টেপ ওয়াইজ করতে হবে। তাহলে এটা এলিমিনেশন হয়ে যাবে, এটা এলিমিনেশন হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 1 প্লাস 1 প্লাস এটাকে কি লিখতে পারি? সাইন 46 ডিগ্রি তার হোল স্কোয়ার, তাকে আমি কি লিখতে পারি? সাইন স্কোয়ার 46 ডিগ্রি প্লাস কত হবে? কস স্কোয়ার 46 ডিগ্রি। আবার এই দুটোকে আমি যদি ফর্মুলায় ফেলি, এটা কত হবে? 1 হবে। তাহলে এটাকে কত লিখতে পারি বলো তো? 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু কত? 3। তাহলে আমাদের কি 4-এর ডবল আইয়ের যে ম্যাথসটা ছিল এটা আমাদের কি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 5-এর আইয়ের ম্যাথসটা করবো। 5-এর আইয়ের যে ম্যাথসটা বলেছে কি দেখো, সাইন 65 ডিগ্রি বাই কত? কস 25 ডিগ্রি। সিমিলার প্রসেসে করতে থাকবো। কস 32 ডিগ্রি বাই কত? সাইন 58 ডিগ্রি মাইনাস কত? সাইন 28 ডিগ্রি সেক 62 ডিগ্রি প্লাস কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। ওকে, এটা কি ছিল আমাদের ম্যাথস। এবার এটাকে সেই একই প্রসেসে দেখো 65 আর 25কে যদি অ্যাড করি তাহলে আমি কত ডিগ্রি পাবো? 90 ডিগ্রি। আমি যে কোনো একটা পার্টকে চেঞ্জ করব। আমরা এতক্ষণ এই যে দুটো ম্যাথস করলাম, এর আগে 4-এর আই ডবল আই আমরা ওপরের পার্টগুলোকে চেঞ্জ করেছি, এবার আমরা নিচের পার্টগুলোকে চেঞ্জ করে দেখি, একই হবে। তো
তুমি যে কোনো একটা পার্টকে কনস্ট্যান্ট, সে ডিনোমিনেটর বা নিউমিনেটর যে কোনো একটা পার্টকে তুমি কনস্ট্যান্ট রাখো, রেখে যে কোনো একটা পার্টকে তুমি কি চেঞ্জ করো, একই ম্যাথস হবে। তাহলে আমি এখন ডিনোমিনেটরের যে পার্টটা আমি চেঞ্জ করব, কস এটা যেমন আছে সাইন 65 ডিগ্রি থাকুক, ওকে। তাহলে এটাকে কত লিখতে পারি, 625 পেতে গেলে আমি 90 মাইনাস 65, দেখো 90 থেকে যদি 65 সাবট্রাক্ট করি কত পাবো, 25 ডিগ্রি, প্লাস কস 32 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস কত 32 ডিগ্রি, 90 থেকে যদি 32 সাবট্রাক্ট করি কত পাবো, 58 ডিগ্রি। সিমিলারলি মাইনাস সাইন 28 ডিগ্রি মানে কত, 90 ডিগ্রি মাইনাস কত হবে বলো, 62 ডিগ্রি, অ্যান্ড সেক 62 ডিগ্রি, অ্যান্ড কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মানে কত জানো, কোসেক 30 ভ্যালু কত, 2, তাহলে এটা কত হবে 2 স্কোয়ার হয়ে যাবে, কত হবে 2 স্কোয়ার হয়ে যাবে। দেখো এটাকে যদি চেঞ্জ করি কত হবে, সাইন 65 ডিগ্রি বাই কোসেক 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি মানে কত, অবভিয়াসলি সাইন 65 ডিগ্রি, সাইন 65 ডিগ্রি এলিমিনেশন হয়ে যাবে, প্লাস কস 32 ডিগ্রি বাই কত, কস 32 ডিগ্রি, এটাও এলিমিনেশন হয়ে যাবে, এটাও 1 হবে, এটাও 1 হবে, মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি মানে কত বলো, সাইন মানে এটা কস হয়ে যাবে, কস 62 ডিগ্রি মানে কি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত ছিল, কস থিটা ছিল। সিমিলারলি এটা কত হবে, কস 62 ডিগ্রি, আর এই সেককে লিখবে 1 বাই কস 62 ডিগ্রি প্লাস কত 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত, একেবারে লিখে দাও তো 4, আর এটা কী হয়ে যাবে, এলিমিনেশন হয়ে যাবে, ওকে। তাহলে এটা কত হবে, 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 4, এটা কি মাইনাস 1 প্লাস 1 এলিমিনেশন হয়ে যাবে, 4 প্লাস 1 কত হবে বলো, 5 হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি 5-এর আইয়ের যে ম্যাথটা ছিল আমাদের কি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা সেম একই প্রসেসে আমরা কি করব বলো তো, 5-এর ডবল আইয়ের ম্যাথসটা কি আমরা করব। 5-এর ডবল আইয়ের ম্যাথসটাও সিমিলারলি একই অঙ্ক, একই ম্যাথস, ঠিক আছে। তাহলে আমি কি করব, সেক 29 ডিগ্রিটাকে কনস্ট্যান্ট রেখে দিই, আর কোসেক 61কে চেঞ্জ করে 29-এ কনভার্ট করব। তাহলে কি করে করব, কোসেক 90 ডিগ্রি মাইনাস 29 ডিগ্রি করলে দেখো তো, 90 থেকে 29 সাবট্রাক্ট করলে কত পাবো, 61ই পাবো তো, হ্যাঁ কি না, সাবস্টিটিউট করলাম, করে 90 মাইনাস 29 লিখে দিলাম। তেমনই দেখো প্লাস 2, এইখানে একটা মজাদার জিনিস দেখো, এই 8কে এই যে 2 ডিগ্রিজ আছে, কট 73 ডিগ্রি অ্যান্ড কট 82 ডিগ্রিজ, 8কে কার সঙ্গে অ্যাড করলে 90 ডিগ্রি পাবো, অবভিয়াসলি 82 এর সঙ্গে, ঠিক আছে। তাহলে আমি কি করব, এই দুটোকে রেখে দিই, বরং কাজ দেখবে, এই দুটোকে কনস্ট্যান্ট রেখে দিই, কট 17 ডিগ্রি আর কট 45 কত 1, হ্যাঁ কি না, তাহলে আর লিখছি না। আর এটা কত হবে বলতো, কট 73 আর 17 অ্যাড করলে কত হয়, 90 ডিগ্রি। তাহলে আমি 73কে আমি চেঞ্জ করে কত লিখবো বলো তো, 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, বিকজ কি দেখো 19 থেকে 70 সাবট্রাক্ট করলে কত পাবো, 73 পাবো। অ্যান্ড কট 82কে আমি কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস কত 8 ডিগ্রি, 90 থেকে 8 যদি তুমি সাবট্রাক্ট করো কত পাবে জানো, 82 ডিগ্রি পাবে, ক্লিয়ার। আর এটা যেমন আছে দেখো মাইনাস 3, এ তো আরও ইজি হয়ে যাবে, সাইন স্কোয়ার এটা কত 38 ডিগ্রি প্লাস এই সাইন স্কোয়ারকে দাঁড়াও, এটাকে এক কাজ করো, থার্ড ব্র্যাকেট ওপেন করো, এটাকে দেখো সাইন স্কোয়ারকে আমি লিখতে পারি, দেখো 52 ডিগ্রিকে আমি কীভাবে লিখব, 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি সেকেন্ড ব্র্যাকেটে ওপরে স্কোয়ার। আমি এটা একটু আগে শিখেছিলাম যে স্কোয়ারের ক্ষেত্রে কোনো ফর্মুলায় পড়ে না, এই যে চেঞ্জগুলো কি স্কোয়ারের ক্ষেত্রে আছে, নেই, তাই আমরা কী করবো, এটাকে হোল স্কোয়ার করে নেবো, কী করে নেবো, হোল স্কোয়ার করে নেবো, তাহলে কিন্তু তখন আমাদের ফর্মুলাতে পড়ে যাবে। তাহলে এটা কত হবে বলো, সেক 29 ডিগ্রি বাই কত হবে বলো তো, কোসেক 90 ডিগ্রি মাইনাস 29 ডিগ্রি কি, সেক 29 ডিগ্রি প্লাস 2 কট 8 ডিগ্রি কট 17 ডিগ্রি, ওকে। কট 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি কত হয়, মানে কট 90 ডিগ্রি মাইনাস থিটা কত, ট্যান থিটা হয়। তাহলে এটা কত হবে বলো, ট্যান
17 ডিগ্রি। সিমিলারলি এটাও কত হবে বলো, tan 8 ডিগ্রি মাইনাস 3, এটাকে দেখো সাইন স্কোয়ার 38 আছে তো, এবার এখানে কী হবে, প্লাস হবে। এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয় বলো, কস থিটা হয়, মানে এটা কত হবে বলো তো, কস স্কোয়ার 38 ডিগ্রিস। ওকে, তাহলে এইটা আমাদের কী হবে, এলিমিনেশন হয়ে যাবে। তাহলে এটা কত হবে, 1 + 2, কটকে লিখবে 1/tan 8 ডিগ্রি, লিখতে পারি তো, হ্যাঁ কি না। কট থিটা ইকুয়াল টু কত, 1/tan থিটা, অপোজিট তো। আর এই সিমিলার প্রসেসে এটা কি কত লিখবে, tan 17 ডিগ্রি। ওকে, আর এটা কত হবে দেখো তো, tan 17 ডিগ্রি tan 8 ডিগ্রি মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে কত 1। এইটা tan 17 কেটে যাবে, tan 8 কেটে যাবে, তাহলে 1 + 2 মানে কত 3। ওকে, 1 + 2, কারণ এই পুরো পার্টটা কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, অ্যান্ড 3 × 1 মানে কত 3, 3 - 3 কত 0। এইভাবে কি 5-এর ডবল আয়ের যে আমাদের ম্যাথসটা ছিল এটা আমাদের কি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 6-এর আইয়ের ম্যাথসটা করব। 6-এর আইয়ের ম্যাথসটা কি বলেছে দেখো, সাইন 35 ডিগ্রি, সাইন 35 ডিগ্রি কস 55 ডিগ্রি প্লাস কস 35 ডিগ্রি সাইন 55 ডিগ্রি ডিভাইডেড বাই কত আছে, কোসেক স্কোয়ার 10 ডিগ্রি মাইনাস কত হবে, ট্যান স্কোয়ার 80 ডিগ্রি। ওকে, এটাকেও সেই একই 90 ডিগ্রি মাইনাস থিটাতে এটা কনভার্ট করব। দেখো কিভাবে করি, সাইন 35 ডিগ্রিকে দেখো 90 ডিগ্রি মাইনাস কত করব, 55 ডিগ্রি। ক্লিয়ার? আমরা যদি করি তাহলে দেখো 90 থেকে যদি 55 সাবট্রাক্ট করি মানে বিয়োগ করি তাহলে কত পাবো, 35 ডিগ্রি। ক্লিয়ার? আর এটা যেমন আছে এটা রেখে দেবো, প্লাস কস 35কে আমরা কি করব, চেঞ্জ করব, করে 55-এ নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 90 ডিগ্রি মাইনাস কত, 55 ডিগ্রি, আর এটা কত হবে, সাইন 55 ডিগ্রি। ক্লিয়ার? ডিভাইডেড বাই কত হবে বলো তো, এই কোসেক স্কোয়ারকে লিখবো, দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস কত, 80 ডিগ্রি। দেখো 90 থেকে 80 যদি বিয়োগ যায় তাহলে আমরা কত পাবো, 10 ডিগ্রি পাবো না, হ্যাঁ কি না, তার হোল স্কোয়ার মাইনাস কত হবে, ট্যান স্কোয়ার 80 ডিগ্রি। ওকে, তাহলে এটাকে আমরা যদি করি, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি কত হবে, কস 55 ডিগ্রি ইন্টু কত হবে, কস 55 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি মানে কত, সাইন 55 ডিগ্রি ইন্টু কত, সাইন 55 ডিগ্রি ডিভাইডেড বাই কত হবে, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, সেক 80 ডিগ্রি, কত সেক 80 ডিগ্রি তার কত হোল স্কোয়ার মাইনাস কত, ট্যান স্কোয়ার 80 ডিগ্রি। তাহলে সেক 80 ডিগ্রি তার হোল স্কোয়ার মানে কত বলতো, সেক স্কোয়ার কত 80 ডিগ্রি, হ্যাঁ কি না। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এটা তাহলে কত লিখতে, কস স্কোয়ার 55 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 55 ডিগ্রি ডিভাইডেড বাই কত হবে, সেক স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস কত, ট্যান স্কোয়ার 80 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত, 1 বাই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত, 1 মানে কত 1। ঠিক আছে, তোমরা এই সিমিলার প্রসেসে তোমরা কি করবে, এই অঙ্কটা করে নিও। 6-এর ডবল আইয়ের যে ম্যাথসটা আছে এটা তোমরা কি করে নিও। এবার আমরা দেখো 7-এর আইয়ের ম্যাথসটা কমপ্লিট করব। 7-এর আইয়ের যে ম্যাথটা বলেছে, কি বলেছে দেখো, ট্যান 25 ডিগ্রিকে লেখো তো 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, কত 90 ডিগ্রি মাইনাস কত বলো তো, 65 ডিগ্রি। 90 থেকে যদি 65কে সাবট্রাক্ট করি কত পাবো, 25 পাবো ডিভাইডেড বাই এটা কত হবে, কোসেক কত হবে বলো তো, 65 ডিগ্রি। ওকে, তার কত হোল স্কোয়ার প্লাস এটা কত হবে, কট, কটটাকে চেঞ্জ করো, কট 25 ডিগ্রিকে লেখো 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি।
90 থেকে যদি 65 বিয়োগ করি বা সাবস্ট্রাক্ট করি তাহলে আমরা কত পাবো 25 ডিগ্রি পাবো, ডিভাইডেড বাই এটা কত হবে সেক 65 ডিগ্রি, তার মাথায় কত হোল স্কোয়ার প্লাস 2 এই 18 ডিগ্রিকে আমরা কি করে দেবো চেঞ্জ করে দিই। ঠিক আছে, করলে কত পাবো বলো তো ট্যান 90 ডিগ্রি মাইনাস কত 72 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে 72 ডিগ্রি যদি বিয়োগ দিই সাবট্রাক্ট করি কত পাবো 18 ডিগ্রি, আর ট্যান 45 কত বলো 1, আর যেমন ট্যান 72 ডিগ্রি আছে থাকুক, ক্লিয়ার, যেমন আছে থাক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে কট থিটা, কট 65 ডিগ্রি বাই কত হবে বলো তো কোসেক 65 ডিগ্রি তার কত হোল স্কোয়ার, প্লাস সিমিলারলি এটা কট 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি মানে কত ট্যান 65 ডিগ্রি বাই কত সেক 65 ডিগ্রি তার কত হোল স্কোয়ার, প্লাস 2 ট্যান 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি মানে কত বলো কট, হ্যাঁ কি না, কট 72 ডিগ্রি ইন্টু কত ট্যান 72 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এইখানে দেখো আমরা কি করতে পারি, দেখো এই জায়গাটা বুঝতে হবে, কট মানে কত কস 65 বাই কত সাইন 65, হ্যাঁ কি না, ডিভাইডেড বাই 1 বাই কত সাইন 65 ডিগ্রি। দেখো বুঝতে পারছো, কোসেককে যদি আমরা ব্রেক করি তাহলে কত পাবো 1 বাই সাইন পাবো, আর কটকে যদি ব্রেক করি কস বাই কত সাইন পাবো, তার কত হোল স্কোয়ার, ওকে, প্লাস ট্যানকে যদি আমি ব্রেক করি কত পাবো সাইন 65 ডিগ্রি বাই কত কস 65 ডিগ্রি বাই কত হবে 1 বাই কস 65 ডিগ্রি তার কত হোল স্কোয়ার, প্লাস 2 কট 72 ডিগ্রিকে আমরা যদি একটু ব্রেক করে নিই তাহলে আমরা কি করব ট্যান 72 ডিগ্রি ইন্টু কত হবে ট্যান 72 ডিগ্রি, এইটা এটা কি হয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ওপরে করি দেখো তাহলে আমাদের কত হবে, দেখো এইখানে সাইন 65 আর সাইন 65 কী হবে আমাদের এলিমিনেট হয়ে যাবে, সিমিলারলি এখানে কস 65 কী হয়ে যাবে আমাদের এলিমিনেট হয়ে যাবে। তাহলে করলে আমাদের কত আসছে বলো তো ওপরে কস স্কোয়ার 65 ডিগ্রি, তাহলে আমাদের কি কস 65 তার কত হোল স্কোয়ার, তাকে আমি কি লিখতে পারি কস স্কোয়ার 65 ডিগ্রি প্লাস এটা কত হবে সাইন স্কোয়ার 65 ডিগ্রি প্লাস 2, তাহলে কস স্কোয়ার 65 প্লাস সাইন স্কোয়ার 65 মানে কত, এটা পুরোটা কত যাবে 1 প্লাস কত 2, ঠিক আছে, করলে কত হবে বলো 3। তাহলে আমাদের কি 7-এর যে আইয়ের ম্যাথটা ছিল সেটাও কি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা সিমিলার প্রসেসে আমরা কি করব 7-এর ডবল আইয়ের যে ম্যাথটা আছে সেটাকে করব। চলো স্টার্ট করা যাক 7-এর ডবল আইয়ের ম্যাথটা। 7-এর ডবল আইয়ের যে ম্যাথটা বলেছে দেখো কস স্কোয়ার 25 প্লাস কস স্কোয়ার 65, দুটো ডিগ্রি কিন্তু ডিফারেন্স আছে, আমরা একে কী করবো সেম আনার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে কস স্কোয়ার 25 কীরকমভাবে লেখা যায় কস 25 তার কত হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার কত 65 ডিগ্রি, ক্লিয়ার, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট। এবার এইখানে দেখো কোসেক থিটা আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে বলো তো কোসেক থিটা না, কোসেক থিটা মাইনাস কট থিটা আর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত কট থিটা। তাহলে এইখানে দেখো এটাকে আমাদের একটু ব্রেক করতে হবে, কসটাকে ভালো করে ফলো করো, এই 25 ডিগ্রি আর 65 ডিগ্রিকে যদি আমরা অ্যাড করি ঠিক আছে তাহলে আমরা কত পাবো 90 ডিগ্রি পাবো, ক্লিয়ার। তাহলে এইখানে এটাকে আমি কি করব সাবট্রাক্ট করব, ক্লিয়ার। তাহলে এটা কত লিখতে পারি বলো তো কস 90 ডিগ্রি মাইনাস কত 65 ডিগ্রি, দেখো তো কস 90 ডিগ্রি মাইনাস কত হবে বলো 65 ডিগ্রি তার কত হোল স্কোয়ার, হ্যাঁ কি না, লিখতে পারি তো। দেখো কস 90 থেকে 65 যদি সাবট্রাক্ট করি কত পাবো 25, আর এইখানে যেমন আছে কস স্কোয়ার 65 ডিগ্রি রেখে দাও, প্লাস এটাকে লিখবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কত বলো তো কট স্কোয়ার থিটা, হয়েছে। তাহলে এইখানে আমরা এটাকে কি লিখতে পারি দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত সাইন থিটা, তাহলে এটা কত হবে সাইন 65 তার কত হোল স্কোয়ার প্লাস কত হবে কস স্কোয়ার
65 ডিগ্রি। ওকে, প্লাস কত হবে বলো তো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত হয় জানো, 1 হয়, প্লাস কত হবে 1, এই পুরোটা একটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে আমরা যদি আরেকটু ব্রেক করে দিই দেখো, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি বলো তো, সাইন স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলাম, হ্যাঁ, সাইন স্কোয়ার 65 ডিগ্রি প্লাস কত কস স্কোয়ার 65 ডিগ্রি প্লাস কত 1, আবার সাইন স্কোয়ার 65 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 65 ডিগ্রি কত হবে বলো তো 1 হয় না, তাহলে 1 + 1 = কত হবে 2 হবে। তো আজকের মতন আমাদের 7-এর যে ডবল আই ছিল এতটুকুই অঙ্ক থাক। নেক্সট ভিডিওতে আমরা এর পর থেকে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো স্টার্ট করব। নেক্সট উইকে স্যাটারডেতে তোমাদের জন্য পোস্ট হবে এবং সানডেতে এই চ্যাপ্টার ক্লোজড হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতন এখানেই আমি এন্ড করলাম। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।